নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিসেস বৈদ্য বলছি, মিসেস বৈদ্যর কিচেন ঘর। দেখো বন্ধুরা, আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি। কেমন লাগছে দেখতে? তো দেখে তোমরা বলো কেমন লাগছে। তো আমি আজকে বানিয়েছি তেল কই মাছ সর্ষে দিয়ে বানিয়েছি, কই মাছ বেগুন দিয়ে সর্ষে বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কীভাবে বানিয়েছি, কেমন বানিয়েছি, কী করে বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো, দেখে ভালো লাগলে আমাকে লাইক করো, আমাকে বলো। তো চলে যাচ্ছি আমি আজকে কই মাছ বানাতে, সর্ষে দিয়ে কই মাছ বানাতে। চলো বন্ধুরা, দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। তো আমি প্রথমে কই মাছগুলো কেটেছি। আর কই মাছগুলো এতটাই জানতো, তুমি দেখেছো বন্ধুরা, যে কই মাছগুলো ভীষণভাবে লাফাচ্ছিলো। আর এই কই মাছগুলো আমার দেশ থেকে নিয়ে এসেছি, আমার ননদ ধরে রেখেছিলো আমার জন্যে। আমরা খেতে ভালোবাসি, তাই আমার জন্য ধরে রেখেছিলো। আর কই মাছগুলো আমি নিয়ে এসেছি দেশ থেকে। তো নিয়ে এসে কাটতে গিয়ে যে এতটাই প্রবলেম হয়েছে, ভীষণভাবে হাতে স্লিপ খাচ্ছে আর কই মাছগুলো হাত থেকে পড়েই যাচ্ছে। তো অনেক কষ্টেগুলো কই মাছগুলো কেটেছি, অনেকটাই টাইম লেগেছে। কেন আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে এই কই মাছগুলো কাটার সময় আমার শাশুড়ি যে ছাই দিয়ে কই মাছগুলো কাটতে, যেই উনুনে কাঠের জালে রান্না হয় ওখান থেকে ছাই নিয়ে এই কই মাছগুলো কাটে। তো একটুও স্লিপ খায় না। তো আমি তো কলকাতায় থাকি, তো আমি তো কই মাছের ছাই কোথায় পাবো? তাই আমি এমনিই কেটেছি। আর হাত থেকে ভীষণভাবে স্লিপ খাচ্ছে, অনেকটাই টাইম লেগেছে কই মাছগুলো কাটতে। তা কই মাছগুলো কাটার পরে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি 4খানা বেগুন নিয়েছি, 4খানা বেগুনও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারা নুন হলুদ মাখালে বেগুনে একটু জলটা একটু কেটে যায়। তো দেওয়ার পরে আমি একটু সর্ষে গুঁড়ো করে নিয়েছি। আমি গোটা সর্ষে গুঁড়ো করে নিয়েছি, কেননা গোটা সর্ষের সঙ্গে সঙ্গে মিক্সচারে পেস্ট করলে পেস্ট হয় না, তার জন্য আমি সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তারপর পরে আমি আরেকটা মশলা করেছি, ওখানটা গোটা জিরে আর আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মশলাটা করে রেখেছি। করার পরে আমি কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে বেগুনগুলো ভাজতে লেগেছি। তো বেগুনগুলো লাল লাল করে ভেজেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম। তো বেগুনগুলো ভাজা করার পরে আমি মাছগুলো ভেজেছি। আর এই মাছগুলো বেশি আঁচ জোরে দিয়ে ভাজতে নেই, গ্যাসটা জোরে দিয়ে ভাজতে নেই, কেন পুড়ে যাবে। আর এইগুলো বেশি কড়া করেও ভাজতে নেই, লাল লাল হবে কিন্তু আস্তে আস্তে একটু ভেজে নিলে ভালো হয়। বেশি কড়া করে ভাজলে এই মাছগুলো স্বাদ পাওয়া যায় না। তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়েছি একটু পাঁচফোড়ন, তেলের ওপরে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পরে পাঁচফোড়ন একটু লাল লাল হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি আদা আর জিরে আর লঙ্কা আর টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়েছি। দেওয়ার পরে একটু লাল লাল করে একটু ভালো করে একটু কষে নিয়েছি, দেখতে পাচ্ছ কীভাবে কষছি, লাল লাল করে কষে নিয়েছি। তো একটু কষা মতন হয়েছে। তারপরে আমি দিয়েছি একটু হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা পারলে না দিতে পারলেও পারবে, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি জাস্ট একটু হালকা লাল লাল হলে দেখতে ভালো লাগে তরকারিটা, এই কারণে দিয়েছি। কিন্তু সর্ষের সঙ্গে এত লাল লাল দরকার নেই, তবু আমি একটুখানি দিয়েছি, তোমরা পারলে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ভালো করে ভালো করে কষে নিয়েছি, একদম ভালো করে লাল লাল করে কষে নিয়েছি, দেখতে পাচ্ছি পুরো মশলার সঙ্গে তেলটা কীভাবে ছেড়ে গেছে, একদম ভালো করে কষে নিয়েছি। নেওয়ার পরে আমি জল দিয়েছি। আর জলটা পরিমাণ মতো দেবে, তোমাদের যেমনভাবে জলটা লাগবে। খুব যদি শুকনো খেতে পারো তাহলে একটু জল কম দেবে, আর একটু যদি ঝোল ঝোল খেতে পারো তাহলে একটু জলটা বেশি দেবে, যেমন লাগবে তেমন জলটা দেবে। তো জলটা দেওয়ার পরে আমি বেশ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে আমি দিয়েছি একটু লবণ। তো লবণটা যেই পরিমাণে লাগবে সেই পরিমাণে দেবে, কেননা আমি ওদিকে মাছটা ভেজেছি লবণ দিয়ে, বেগুনটা ভেজেছি লবণ দিয়ে, এই জন্য লবণটা আমি একটু কম দিয়েছি। দেওয়ার পরে জলটা ফুটে উঠে গেছে। জলটা ফোটার পরে আমি দিয়েছি মাছগুলো একটু দিয়ে একটু নাড়াচাড়া করেছি মাছগুলো। তো দেওয়ার পরে একটু বেশ ভালো করে জাস্ট ফুটবে। এইগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কীভাবে ফুটে গেছে মাছগুলো, একদম পুরো জোরে জোরে ফুটছে। তো এইগুলো ফুটে যাওয়ার পরে আমি দিয়েছি এর মধ্যে বেগুন। তো বেগুনগুলো একটুখানি দেরি করেই দিয়েছি, কেননা বেগুনগুলো যখনই দিয়েছি তখন একটু তরকারিটা নামার মুখে চলে এসেছে। বেগুনগুলো আমি দিয়েছি, বেগুনগুলো আমার হয়ে গেছে দেওয়া। তারপর আমি কড়াইতে এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেবো সেই সর্ষেটা আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা দিয়েছি। আর সর্ষেটা আমি ছেঁকেই দিয়েছি, খোলাগুলো ফেলে দিয়েছি, কেন খোলাগুলো দিলে তো পেট ব্যথা করবে। তা সর্ষেগুলো আমি ভালো করে ছেঁকে নিয়ে তো সর্ষেগুলো দিয়েছি। দেখো বন্ধুরা কীভাবে এবার তরকারিটা হয়ে গেছে আমার, বেশ ভালো তরকারিটা, খুব সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে। তো তরকারিটা আমার নামানোর সময় একটুখানি গোটা জিরে দেবো। আর জিরের গুঁড়োটা দিয়েছি, আমি বাড়িতে জিরে গুঁড়োটা তৈরি করেছি। এর আগেও বলেছি বন্ধুরা তোমাদের যে জিরে গুঁড়োটা আমি বাড়িতেই করেছি। গোটা জিরে একটু রোদে দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। তো গোটা জিরে একটু গুঁড়ো করে রেখেছি, সেই জিরে গুঁড়োটা আমি দিয়েছি। দিয়ে নামানোর সময় আমি
একটু সর্ষের তেল দিয়ে দেবো, কেন সর্ষের তেল একটু নামানোর সময় দিলে এটা একটু ভালো লাগে দেখতে, খেতে ভালো লাগে একটুখানি, সর্ষে তো ওই জন্য কাঁচা সর্ষের তেল নামানোর সময় দিয়েছি। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটা বাসনে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, তো তোমরাও করে খেও, দেখবে খুব ভালো লাগবে। সর্ষে দিয়ে বেগুন দিয়ে করে খেতে দেখবে সবাই তো কই মাছ তো অন্যরকমভাবে করে খায়, তোমরা এইভাবে করে খাবে, ভালো লাগে বন্ধুরা। কেমন লাগলো আমাকে বললো বন্ধুরা। টাটা।